আমাদের সময় ছিল, এখনকার প্রেম আর কি। মানে স্যাক্রিফাইসটা তো কখনো একতরফা হতে পারে না। প্রেম হচ্ছে একটা মানে খোলা আকাশ। একদমই। নমস্কার, আমি পাভেল ফ্রম রেডিও ভেনাম। আমার সাথে আমার দুই সদ্য নবাগত সহকর্মী, আমার ডান দিকে আছে রিয়া, আমার বাঁদিকে অঙ্কিতা। আজকে আমরা বাঙালিয়ানার যে পর্ব, আজকে হলো প্রেম। হ্যাঁ, প্রেম এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে আজকের দিনে অনেকটা বিবর্তনের একটা প্রতিকৃতি নিয়েছে। তা আমার যে জুনিয়র সহকর্মী, যারা অনেকটাই আমার থেকে বয়সে ছোট, এদের সামনে আমি নিজেকে প্রবীণ বলতেই পারি, কোনো অসুবিধা নেই, এরা আমার কাছে খুব নবীন। তো এদের কাছেই আজকে জানবো যে আজকের যে জেনজির, আই হোপ কারেক্ট, জেনজির যে প্রেম, সেই প্রেমটা কেমন। তো প্রথমে অঙ্কিতা, তোর কাছে আসি। প্রেমের সিনেমা দেখিস তো, রোম্যান্টিক সিনেমা যেগুলো হয়, এবার সেটা ইংরেজি, হিন্দি, বাংলা সবাইতেই দেখিস। তার সাথে আজকের তোদের নিশ্চয়ই নিজেদের জীবনে কখনো প্রেম এসছে বা কখনো আসেওনি হয়তো, বা সেই আশা না আসা কতটা রিলেট করতে পারিস? বেসিক্যালি মানে সিনেমাতে প্রেম যেরকম সেটা কি বাস্তবে হয়? মানে আলটিমেটলি তো হয় না, বাস্তবটা অনেকটাই আলাদা। আর যেটা তুমি বললে জেনজি, যেটা সেই জেনারেশনটা থেকে বেসিক্যালি আমি বিলং করি না, আমি মনে করি। ঠিক আছে, আমারও প্রেমটা সোশ্যাল মিডিয়া থেকেও হয়েছে। ঠিক আছে, তো এটা নয় যে সোশ্যাল মিডিয়ার প্রেম মানেই সেটা একটা সেটা যে লং লাস্টিং হয় না, এই যে একটা চিন্তা ভাবনা মানুষের মনে থাকে, এটা আমার মনে হয় না যে ঠিক। হতেই পারে নিজেদের মধ্যে বন্ডিং থাকলে, সেটা যেইভাবেই হোক না কেন, সেটা সিনেমার প্রেমও হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। অনুভূতিটাই আসে। আচ্ছা আচ্ছা, তো রিয়া, তোর খবর বল। প্রশ্নটা আরেকবার করবে? প্রশ্নটা হলো যে প্রেম আমরা বাবা মাকে শুনি যে আমাদের সময় ছিল ভালোবাসা এরকম, বা আমাদের যখন দাদারা বলেন আমাদের সময় ছিল, এখনকার প্রেম আর কি। তো এখনকার প্রেমের সাথে অনেকটা দেখ, তোরা তো অনেকটাই আমার থেকে জুনিয়র, তো এখন অনেকটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক প্রেম বল, বা যেগুলোকে আমরা অলমোস্ট একটা বলি ইনফ্যাচুয়েশন, ঠিক আছে। তো সেই জায়গায় তোর কি মনে হয় যে আজকালকার প্রেমের আদপে কোনো বিবর্তন ঘটেছে, নাকি প্রেমটা একই রকম রয়েছে, তার মাধ্যম পরিবর্তন হয়েছে? হ্যাঁ, একদমই তাই। আমারও তাই মনে হয় যে প্রেমটা রয়েছে একই রকম। যারা মানে সত্যিকারের প্রেমটা করে তাদের মধ্যেই হয়তো ওই প্রেমটা রয়েছে একই সত্যিকারের প্রেম রকম। বলতে কি একটু বোঝা? সত্যিকারের প্রেম বলতে আসলে আমরা এই জেনজি, এরা যারা ওই খুব না সিচুয়েশনশিপের মধ্যে ঢোকে, এরা প্রেমটাকে আমরা নিজেরাও এটা সিচুয়েশনশিপ এটা নিয়ে থাকি, অনেক সময় বলে থাকি। তো ওইটার মধ্যে থাকে। তা বাবা মারা যেটা বলতেন, মানে মা বাবারটা শুনেছি, তাদেরও আমার মা বাবারও পার্সোনালি প্রেম করে আর কি বিয়ে। তো তাদের অনুভূতিগুলো এবং প্রত্যেকটা অ্যাপ্রোচ অনেক আলাদা হতো। আর আমি যেটা এখন ফিল করছি, বা আমি যেভাবে অ্যাপ্রোচ পাই, বা আমার কাউকে ভালো লাগলে আমি যেভাবে অ্যাপ্রোচটা করি, ওটা সিমিলার নয়। হ্যাঁ, মাধ্যম তো বদলেছে, অবশ্যই বদলেছে, এটা আমারও মনে হয়। দেখ, তোরা যাই না, তোরা বোধহয় পুরোনো সিনেমা তো দেখিস, পুরোনো বাংলা সিনেমা। তো সেখানে আমরা একটা গান, খুব প্রচলিত গান, মানে এখন আমরা মনে রেখেছি, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। তো এইটার যখন চিত্ররূপটা হয়েছিল, বা আমরা যখন ভিজুয়ালাইজ করেছিলাম, তখন ছিল পাড়ার কটা ছেলে ছোকরা নাচতে নাচতে যাচ্ছে, একটা সুন্দরী মহিলাকে ওইভাবে ডাকছে বা প্রেম নিবেদন করছে, ওখান থেকে একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়। এবার তুই দেখ, আজকের দিনে দাঁড়িয়ে এরকমই যদি পাড়ার একটা ছেলে একটা কোনো মেয়েকে এইভাবে ডাকে যে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, সেটা হয়ে যায় টিজ। হ্যাঁ, একদম। তো আমার কোনো জায়গায় মনে হয় যে প্রেমের হয়তো অনুভূতিটা এক আছে, কিন্তু মাধ্যমটা বদলে যাওয়ার ফলে হয়তো আমার বলার ভুল হতে পারে, বা ভাবনারও ভুল হতে পারে, এখন প্রেমটা অনেক বেশি মেটেরিয়ালিস্টিক। মানে এটা আমার মনে হয় যে অনেক বেশি মেটেরিয়ালিস্টিক। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এমন কোনো মানুষ হয়তো চুজ করছি বা দেখতে পাচ্ছি, যারা একে অপরের প্রতি বোঝাই গেছে তারা কমফর্টেবল নয় টু ইচ আদার, বাট তারা রয়ে গেছে। এই যে দেখবি এখন আমি সোশ্যাল সাইটেই দেখতে পাই, সে ছেলেরা কেঁদে কেটে ভাসাচ্ছে, মেয়েরা ভাসাচ্ছে, এই তো বড় লোকের ছেলে তাই মেয়েটা চলে গেছে, বা মেয়েটা বড় লোকের ছেলেটা চলে গেছে। এইগুলোকে কিভাবে তোরা দেখিস? সেই ঘুরে ফিরে তো একই কথা আসছে, অনুভূতি। যে অনুভূতিকে যেরকম ভাবে প্রায়োরিটি দেয়, বেসিক্যালি তো ব্যাপারটা সেটাই।
মানে এর থেকে বেশি কিছু তো আমার মনে হয় কি, আমার মনে হয় যে এই যে মানুষ কমফোর্টেবল না একটা মানুষের সাথে, তবুও থেকে যাচ্ছে, হয়তো স্পেসিফিক কিছু জিনিস দেখে চলে গেছে। তো আমার মনে হয় এই ট্যাগটা, যে আমি একটা ওপেন রিলেশনশিপে আছি, অনেকগুলো মানুষ জানে শোনে, ঠিক আছে, বন্ধু সার্কেলে জেনে গেছে, তো কোথাও না কোথাও গিয়ে এই জেনারেশনটাকে হয়তো, মেয়েদেরকে হয়তো আমি যেটা ফিল করি, একটু আটকায় যে এতজন জেনে গেছে। হ্যাঁ, তো এত একটা মানে ট্যাগ সবাই জানে এ এর গার্লফ্রেন্ড, এ এর বয়ফ্রেন্ড, এরকম টাইপ অফ কিছু। তো তখন মানে সবাই আর কি একটু আটকে যায়। হ্যাঁ, শুধুমাত্র সেটা নয়, বেসিক্যালি মানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তো থেকেই না, সে যায়, তো অবশ্যই। থাকে, কিন্তু কোথাও না কোথাও এই ট্যাগটা খুব ভ্যারি করে। হ্যাঁ, আর অবশ্যই। আমার মনে হয় আমার মা বাবাদের সময় এই ওপেন রিলেশনশিপটা তারা হয়তো মানে যেমন আমার বাবা বলে যে আমি তো দূর থেকে প্রেম করতাম, মানে কাছেও যাওয়ার সাহসটা ছিল না, তো ওপেন রিলেশনশিপ বলাটা তো খুব মানে দূরের কথা আর কি। আমরা যেরকম ইজিলি কাল প্রেমে পড়লাম, পরশু একটা ট্যাগ দিয়ে দিলাম, মানে ওপেন রিলেশনশিপ ফেসবুকের মধ্যে দিয়ে দিলাম, এই করে আর কি আগে আমরা মানুষের এই ব্যাপারগুলো সামনে আনার আগে অনেকটা ভাবতে হতো, অনেকটা মানে আমরা ভাবতে ভাবি হতো, না। যেটা এখন আর প্রয়োজন পড়ে না। আমরা ভীষণ ক্যাজ, বলতে গেলে ভীষণই ক্যাজ এই বিষয়টাতে। দেখ, এখন মানে আমরা এই যে সেগমেন্টটা করছি যে বাঙালির প্রেম, আমার মনে হয় প্রেম তো সারা পৃথিবী জুড়ে রয়েছে। বাঙালির প্রেমের মধ্যে বোধহয় এত সাহিত্য, এত মানে সে বলে না যে এত ঢেউ, এত তরঙ্গ, সেটা আমার মনে হয় বাঙালি প্রেমে আছে। মানে একটা প্রেমিকার উদ্দেশ্যে একটা প্রেমিক বা একটা প্রেমে মানে প্রেম যে করছে, তাদের যে কথোপকথন, চিঠি, এই যে একটা মাধ্যম ছিল একটা সময় চিঠি, সেই চিঠিটা চলে গেছে অলমোস্ট কেন বলবো, চলেই গেছে চিঠিটা। তার মাধ্যমে এসছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এবং কোনো জায়গায় মনে হচ্ছে যে মানুষ একে অপরের প্রতি খুব ইমপেশেন্স হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় তোরা যারা মানে একেবারে আপকামিং জেনারেশনস যারা এখন অবধি বলছি যে অনুভূতিটাই আসল, যেমন তুই বললি, তুইও কিছুটা পার্টলি বলি যে অনুভূতিটাই আমাদের আসল সম্পদ, অনুভূতি। কারণ আমরা আমাদের বাবা মা, আমাদের দাদা বৌদি, এদের থেকেই তো দেখে শিখি। তো সেই জায়গায় তারা মানে তখন দেখবি ডিভোর্সের বা এই পরিমাণটা কম ছিল। আফটার ম্যারেজ একদম আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি ছিল। একদম সেটা একটা চাহিদা থেকে, বা সেটা নিয়ে হয়তো আমাদের কাছে বিরাট সময় নেই যে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তো এই আপকামিং জেনারেশন তোরা যারা, তারা আজকের দিনে দাঁড়িয়ে যখন রিপ্রেজেন্ট করছিস আরো কিছু মানে দীর্ঘ একটা মাসকে তোরা রিপ্রেজেন্ট করছিস, তো তোরা কি মেসেজ দিতে চাস একটু বল। আমি ব্যক্তিগত যেটা মানে ফিল করি সেটা হচ্ছে, আগে যেটা তুমি বললে যে আগে ডিভোর্সের ব্যাপারটা ছিল না, মানুষ আগে অ্যাডজাস্টমেন্টটাকে নিয়ে ভাবতো যে আমি অ্যাডজাস্ট করে নিই। এখন যেরকম মানুষ ভাবে যে না, একটা কিছু যদি আমাদের মাইন্ডে লেগে যায় তো আমরা মানুষের সেটাকে কাছে সেকেন্ড অপশনটা মানে ফার্স্ট হ্যাঁ। প্রায়োরিটি পায়। হ্যাঁ, যে অপশন পোষাচ্ছে না মানে সেটার একটা অপশন আছে, হ্যাঁ, সেটা ওটাই। ব্রেকআপ হোক কিন্তু কিংবা ডিভোর্স সবসময়, কিন্তু সেটা সবসময় যে নেগেটিভ আমার তা মনে হয় না। আমরা এই জেনারেশনে এসে অনেকটাই স্বাধীনতা পাচ্ছি নিজেরটা বলার। আগেকার যেরকম মেয়েরা ওই স্বাধীনতা পেতো না, বলতে পারতো না যে না আমি সরে যেতে চাই, তো এখনকার মেয়েরা পারে, কারণ সেই স্বাধীনতা আমাদের কাছে আছে। হ্যাঁ, সেই ফ্রিডমটা আছে বলে আমরা পারি। আর আমারও মনে হয় যে কোনো কিছুর মধ্যে ওই আমি আনকমফোর্টেবল, আমি মানে আমি ভালো নেই, তবুও আমি চেপে অ্যাডজাস্টমেন্ট আমি একদম। করবো না, নেবো না। এই জেনারেশনও মেবি নেয় না অবশ্যই, তাই তো একটু আগেও বললো যে ত্যাগের কথাটা, মানে স্যাক্রিফাইসটা তো কখনো একতরফা হতে পারে না। সেটা না। সেটা যদি একতরফা হয়ও, সেটা একটা লিমিট অবধিই হবে। একদম মানে সেটারও একটা মানে লিমিটেশন প্রেম হচ্ছে কোনো সমঝোতা বা কোনো কন্ট্রাক্ট নয়। না, প্রেম হচ্ছে একটা মানে খোলা আকাশ। খোলা একদমই। আকাশ। তাহলে এই নির্যাস নিয়েই আমরা খোলা আকাশে আরো বিহঙ্গদের পাকড়া মেলতে দেখবো। একদম দেখবো। আর প্রেম যেখানকারই হোক, বাঙালির হোক, মারওয়াড়ির হোক, বিহারির হোক, বা নন বেঙ্গলি, সারা বিশ্বে ছড়িয়ে আছে সমস্ত মানুষের প্রেম দীর্ঘজীবী হোক। কারণ প্রেম স্ট্যাগনেন্ট নয়, স্ট্যাটিকও নয়, প্রেম বহুরূপী। প্রেম অনেকটা বহুরূপী। তবে বাঙালির প্রেমটা শ্রেয় আর কি। আচ্ছা, বাঙালি প্রেমটা শ্রেয়। তা হুম। বাঙালি আনাতে রেডিও ভেনামের সাথে আমরা সমস্ত সেই প্রেম যুগল বা যাদের মনে এখনো প্রেমটা রয়েছে, আমরা চাই আপনাদের মনে প্রেমটা টিকে থাকুক। আর যাদের প্রেম টিকে নেই, তাদের সেই প্রেমকে জাগানোর দায়িত্ব আমাদের রেডিও ভেনামের। তাই রেডিও ভেনাম জেগে ওঠো কলকাতা।